88 বছরের বৃদ্ধ খগেন দেবনাথ ঘুগনি বেচে সংসার চালান। কালনা 2 নম্বর ব্লকের দত্ত দারিয়াতন স্কুলের সামনে সকাল 12টার সময় গেলেই দেখা যাবে 88 বছরের এক বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে ঘুগনি বিক্রি করছে। ভালো মতন দাঁড়াতেও পারেন না, কোনোভাবে লাঠিতে ভর দিয়ে ঘুগনি বিক্রি করেছে একভাবে অভাবের তাড়নায়। আগে সাইকেল চালিয়ে স্কুলের সামনে আসতো ঘুগনি বিক্রি করতে, কিন্তু বেশ কয়েক মাস আগে স্কুলের আসার পথেই একটা অ্যাক্সিডেন্ট হয় তাতেই বৃদ্ধ খগেন বাবু গুরুতর আহত হন। হাত এবং কলার বোন ভেঙে যায়। দীর্ঘ কয়েক মাস অসুস্থ থাকার পর মানুষের সাহায্যে এখন একটু সুস্থ হয়ে ওঠেন। বয়সের ভারে শরীর ভারাক্রান্ত হলেও মনের জোর রয়েছে প্রবল। শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও টলমল শরীরে সৎ পথে রোজগারের চেষ্টা তিনি এখনো করে যাচ্ছেন। দীর্ঘ কয়েক বছর আগে খগেন বাবুর এক পুত্র সন্তান মারা যায়। এত ঘাত প্রতিঘাত থাকা সত্ত্বেও তিনি কিন্তু এখনো মাথা উঁচু করে রোজগার করে চলেছেন। সংসারে রয়েছে তার বৃদ্ধা স্ত্রী আর তিনি দুজনার বৃদ্ধ ভাতার টাকায় ওষুধের খরচ চলে। তবুও এই বয়সে কারো কাছে হাত পাতেন না সাহায্য করার জন্য। 88 বছরেও অভাবী খগেন স্বাবলম্বীভাবে বাঁচতে চায়, তাই স্বাধীনভাবে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিদিন নিয়ত। স্কুলের টিফিনের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে খগেন দাদুর কাছে ছুটে চলে আসে তার প্রিয় নাতি নাতনিরা ঘুগনি খাবে বলে। স্কুলের কিছু ছাত্রছাত্রী তারা আবার খগেন দাদুর হাতে হাতে সহযোগিতাও করে দেয়। বৃদ্ধ খগেন প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে পারবো না বলে কোনো কথাই হয় না। মনের ইচ্ছা আর চেষ্টা থাকলেই অসাধ্যকেও সাধন করা যায়। পারবো না কথাটা একটা অজুহাত মাত্র। যারা অলস প্রকৃতির লোকেরাই পারবো না এই কথাটি বলে গা বাঁচিয়ে চলার চেষ্টা করে। খগেনবাবু সমাজের কাছে একটি আদর্শ মানুষ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তোমাকে দেখা গেল যে একটি দাদু আছেন যিনি ঘুগনি বিক্রি করছেন, তুমি তাকে সাহায্য করছো, কি কারণে সাহায্য করো? বয়স্ক মানুষ হয়েছে, তিনি একা সামলাতে পারে না, তার জন্য সাহায্য করি। রোজ সাহায্য করো? দেখতে পেলেই সাহায্য। আচ্ছা, কতদিন ধরে আসছে উনি? 1 বছর হবে। অসুস্থ মানুষ উনি? কি হয়েছে? কি নাম তোমার? মহাদেব পদ্মা। কোন ক্লাস? আপনাকে দেখা যাচ্ছে এই বয়সে আপনি এখানে ঘুগনি বিক্রি করছেন একটা স্কুলের সামনে। বয়স কত আপনার? 88। কি কারণ আপনার এই বয়সে ঘুগনি বিক্রি করে রোজগার করতে? আমার সংসার পেট চালানো, মানে ওষুধপত্র কিনা, তারপরে এই সমস্ত খরচ খরচা তো আছেই। একটা দুটো মানুষের খরচা আছে, তো বিশাল খরচা। এই জন্যই করতে হবে, নাহলে আমার তো সংসার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে। কে কে আছে আজ আপনার? এখন আমার 2 মানুষ আর আমার মেয়ে একটা আছে, সে তো বলবেন ছেলে বা? ছেলে তো মারা গেল 16 থেকে 17 করে। আচ্ছা, ছেলে থাকলে আজকে বাড়িতে দাঁড়ান হয়ে গেছে। যা ছিল ছেলে ছিল। আপনারও তো শরীর অসুস্থ, কি হয়েছিল আপনার? আমার আপনার শরীর তো অসুস্থ, কি হয়েছিল? আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি, আমাকে টোটো অ্যাক্সিডেন্ট করেছে। ওই অবস্থায় রোজ আসেন এখানে? হ্যাঁ, এখন তো 5 মাস বন্ধ ছিল, এখন আবার একটু ওষুধপত্র খেয়ে এইসব করে এখন আসছি। হেঁটে আসতে পারি না বা সাইকেলে আসতে পারি না, এখন টোটো করে আসছি। অনেকে দেখা যায় যে এই বয়সে মানে এত কিছু না করে অনেকের থেকে চেয়ে বা এভাবে সংসার চালায়। আপনি কিন্তু আমার বিবেকে বাদে আমি পারি না। কেউ যদি যেছে দেবে তো আমি নেব, কিন্তু দিন যে আমি চলতে পারছি না, আমি ওইটুকুনি আমি হাত বাড়াতে পারি না। ওটা আমার তখন বিবেকে বাদে। আর যে ইচ্ছা মানে দেবে আমি নিচ্ছি, আমাকে সেই ইচ্ছা মানে দিচ্ছে আমাকে। এই যে আমাকে এত পয়সা বলছি, 32,000 টাকা লোকেরা দিয়েছি, আমি তো কারো কাছে চাইনি, দিয়ে যাচ্ছি। এই যে ওষুধপত্র কেনাকাটি, ওগুলো ডাক্তার দেখিয়ে নিতে হয়। কিনতে পারছেন ওষুধ এখন? ও কিনতে পারছি, এখন কিনতে পারছি না। এতদিন যে কিনেছি সেই সব লোকে দিয়েছে পয়সা, সেই পয়সা দিয়ে কিনেছি। আর এখন কিনতে পারছেন না কেন? এখন কিনতে পারছি না, পয়সা উপায় করতে পারছি না তো সেরকম। এইটা বিক্রি করে ক পয়সা হবে, যাই তবু তো একটা মানে হাত খরচা বা এই সমস্ত খরচ খরচা তো চলে যাচ্ছে। রোজই বিক্রি করেন এখানে? রোজ পারি না, রোজ পারি না, 2 দিন কামাই, যেমন শনি রবি বন্ধ। কি নাম আপনার? বলছি যে দেখা গেছে একটা স্কুলের সামনে এক বয়স্ক ভদ্রলোক ঘুগনি বিক্রি করছে, কি বলবেন ওনার এই
প্রচেষ্টাকে যে এখনো পর্যন্ত সে নিজেরটা নিজে করে খেতে চাইছে? একটা প্রচেষ্টা নয়, একটা বিবেকবোধের সবসময় মানুষের মধ্যে কাজ করে। কারণ বিবেকবোধ যখন আমাকে খারাপ কাজের জন্য প্রবণতা দেখায় না, তাতে তৃপ্তি আসে না, সেই মতো অবস্থা বয়সের এখানে কোনো নেই, সম্পর্ক নেই। উনি কারোর কাছে চাইতে পারেন না, তো নিজের যতটুকু মেহনত করতে পারে, যতটুকু খেটে জীবনের পাথেয়টাকে চালাতে পারে, তার জন্য এর কাজ। 88 বলছে বয়স হয়েছে, কিন্তু তার মানসিকভাবে দেখতে গেলে তার বয়স আরও বেশি কম বলে মনে হবে। কারণ তার নিজের প্রচেষ্টা আছে, নিজের একটা উদ্যম আছে, নিজের একটা সাহস আছে। বললেন যে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সত্ত্বেও উনি এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন। হ্যাঁ, বললো যে আমাদের কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ভাঙাচোরা আছে, অনেক ডাক্তারপত্র দেখিয়েছে, কিছু কিছু মানুষ তাকে সাহায্য করেছে। কারণ যারা মন থেকে চাই সাহায্য করার জন্য, যেমন আজকে আমরা হঠাৎ করে এখানে এসেছি স্বামী বিবেকানন্দের এখানে জন্মভিটেতে, তো হঠাৎ করে আপনার সঙ্গে দেখা হলো, এনার সাথেও দেখা হয়ে গেল। তো আজকে আমি বুঝতে পারলাম যে গোদা অন্নদায় মানে গোদাতে এই খগেন দেবনাথ বলে একজন মানুষ আছেন। তো পরবর্তী দিনে আমি কোনো সময় যদি এদিকে আসি, এনার বাড়িতে আমি অবশ্যই যাব।